f of x plus 1 equals to f of x plus x square plus x plus 1. f of 1 equals to 1, তাহলে f of 55 এর মান কি হয় সেটা বের করতে হবে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের দুটো রুলসের প্রয়োজন হবে, তো সেই দুটো রুলস আগে আমরা জেনে নিচ্ছি। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে কি n সংখ্যক সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। এবং 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n সমান n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এটা ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, এবং এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এই দুইটা সূত্র আমাদের এই প্রবলেমটা সলভিংয়ের জন্য লাগবে, তাই এটা আগে লিখে নিলাম। এখন আমরা প্রবলেমটা সলভ করা শুরু করছি। শর্ত দেওয়া আছে f of x plus 1 equals to f of x plus x square plus x plus 1, এবং কন্ডিশনে বলা আছে f of 1 equals to 1। যদি এক্ষেত্রে যদি এক্ষেত্রে x এর মানকে 1 বসাই তাহলে পাবো f of 1 plus 1 equals to f of 2 equals to, খেয়াল করো এক্ষেত্রে কি বসবে, এটা তো এইটা সমান f of 1 plus 1 square plus 1 plus 1, অর্থাৎ f of 2 এর মান হচ্ছে কি f of 1 plus 1 square plus 1 plus 1। এখন যদি x এর মানকে 2 বসাই তাহলে কি পাবো f of 2 plus 1 equals to f of 3 equals to, এখন এখানে x এর মান 2 বসাবো তাহলে কি পাবো f of 2 plus 2 square plus 2 plus 1। খেয়াল করো এখন এক্ষেত্রে x এর মান কি বসাচ্ছি 2 বসাচ্ছি, তো এখন কি হবে f of 2 plus 1 2 plus 1 2 plus 1 হচ্ছে 3, অর্থাৎ f of 3 equals to f of x এর ভ্যালু 2, তাই এখানে x এর জায়গায় 2 বসালাম প্লাস প্লাস 2 স্কোয়ার প্লাস প্লাস 2 প্লাস 1। f of 2 এর মান আমরা কি পেয়েছিলাম, f of 2 এর মান আমরা পেয়েছিলাম f of 1 plus 1 square plus 1 plus 1 plus 2 square plus 2 plus 1। খেয়াল করো এই সংখ্যাটাকে এভাবে লিখতে পারি f of 1 plus 1 square plus 2 square plus 1 plus 2 plus 1 plus 1। অতএব f of 3 এর মান f of 1 plus 1 square plus 2 square plus 1 plus 2 plus 1 plus 1। এখন যদি x এর মান 3 বসাই, এক্ষেত্রে এখন x এর মান কি বসাবো 3 বসাবো। খেয়াল কেটেছিলাম আমাদের মূল সমীকরণটা, যেক্ষেত্রে আমরা প্রত্যেকবার x এর মান বসাচ্ছি। x এর মান যদি 3 হয় তাহলে পাবো f of 3 plus 1 equals to f of 4 equals to f of 3 plus 3 square plus 3 plus 1।
সুতরাং f of 3 equals to f of 4 equals to মানে এটা equals to f of 3 এটার মান হচ্ছে এটা যেটা এখন লিখব f of 1 plus 1 square plus 2 square plus 1 plus 2 plus 1 plus 1 plus এখন এটা লিখব খেয়াল করো এটা সম্পূর্ণ ছিল f of 3 এর মান তো f of 3 এর জায়গায় এটাকে লিখেছি প্লাস প্লাস এখন এই মানগুলো লিখব যেটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 প্লাস 1 অতএব f of 4 এর মান কি এর মান হচ্ছে f of 1 প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এখানে ব্র্যাকেট ইউজ করলাম এরপর প্লাস দিব 1 প্লাস 2 প্লাস 3 1 প্লাস 2 প্লাস 3 প্লাস সেক্ষেত্রে একটা দুইটা এবং তিনটা 1 আছে অতএব 1 প্লাস 1 প্লাস 1 আবার একটু দেখি f of 1 f of 1 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার হ্যাঁ নিয়েছি এরপর ক্ষেত্রে 1 2 3 নিয়েছি এক্ষেত্রে 1 1 1 তিনটা 1 নিয়েছি খেয়াল করো যখন f of 2 ছিল তখন এক্ষেত্রে f of 1 প্লাস 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 একটা বিষয় খেয়াল করো প্রতি ক্ষেত্রে কিন্তু f of 1 এটা হচ্ছে ফিক্সড এটা একটা ফিক্সড সংখ্যা এসেছে এটা হচ্ছে 2 এবং এখানে এসেছে 1 স্কয়ার 2 এখানে এসেছে একটা 1 এবং একটা 1 f of 3 এর ক্ষেত্রে দেখি f of 1 এটা সবার ক্ষেত্রে ফিক্সড প্লাস 3 এখানে এসেছে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে তার থেকে একটা কম মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এক্ষেত্রে 3 এক্ষেত্রে কি 1 প্লাস 2 এবং এক্ষেত্রে 3 এখানে কি দুটা 1 অতএব এক্ষেত্রে যে সংখ্যাটা আছে তার থেকে একটা কম করে এখানে বসেছে ঠিক একইভাবে এখানে খেয়াল করি এখানে আছে f of 4 তার মানে এখানে কি বসেছে তিনটে সংখ্যার বর্গের যোগফল মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এসেছে এবং এখানে 4 এবং এখানে আছে কি তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল 1 প্লাস 2 প্লাস 3 এবং এখানে তিনটা 1 কন্ডিশনে বলেছে f of 55 f of 55 এর মান কি সেটা বের করতে f of 55 তাহলে যদি এই প্যাটার্নকে ফলো করা হয় তাহলে f of 55 এর মানটা কি হবে এর মান হবে f of 1 প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 55 মাইনাস 1 হচ্ছে 54 অর্থাৎ 54 স্কয়ার প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এর থেকে এক কম অর্থাৎ 54 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 খেয়াল করো এখানে ছিল 55 তাই এখানে হবে কি 54টা 1 এটা নিচে লিখছি 54টা 1 আছে এখানে 54টা 1 আছে এখানে এখন এটার কাজ করব 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 54 স্কয়ার ইকুয়ালস টু এই সূত্রে এখন কি বসাবো n এর মান 54 বসাবো অতএব 54 ইন্টু 54 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 54 প্লাস 1 ডিভাইডেড বাই 6 এখন এটাকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 53955 এখন এটার মান বের করব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 54 ইকুয়ালস টু অর্থাৎ এই সূত্রে এখন n এর মান 54 বসাবো
তাহলে পাবো 54 ইন্টু 54 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 54 ইন্টু 55 বাই 2। এটাকে এখন ক্যালকুলেশন করব। 54 ইন্টু 55 বাই 2 পাই হচ্ছে 1485। তাহলে এখন এই সম্পূর্ণটার মান কি হবে? f55 ইকুয়ালস টু f অফ 1 প্লাস এই সম্পূর্ণটার মান হচ্ছে এইটা, যা হচ্ছে 53955 প্লাস এটার মান হচ্ছে এটা 1485 প্লাস, খেয়াল করো এখানে 54টা এক আছে, অতএব সম্পূর্ণটার মান হচ্ছে 54 ইকুয়ালস টু এটার মান হচ্ছে 1, যেটা প্রশ্নেই দেওয়া ছিল। ওয়ান প্লাস এই তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 55494। তাহলে এই দুটো সংখ্যার যোগফল হবে 55495। অতএব f55 এর মান হবে 55495। এটাই অ্যান্সার।